হ্যালো। তো আমি মান্টি আর আজকে তোমাদের সাথে আমি একটা মজাদার ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে এখন উইন্টার, তো ঠান্ডার সময় আমরা ঠান্ডার পোশাক পরবো। তো আর বাইরে তো ঠান্ডা লাগেই, তার জন্য তো আমরা বিভিন্ন ধরনের পোশাক কিনে থাকি, কিন্তু 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 ঘরের জন্য আমাদের খুব কমফোর্টেবলি পোশাক পরতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা পোশাকের টিউটোরিয়াল বলবো না, পোশাকের আইডিয়া শেয়ার করব। সেটা কি বলো তো? তো চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমার হাতে একটা রয়েছে ব্ল্যাঙ্কেট। তো সিঙ্গেল একটা ব্ল্যাঙ্কেট, এই যে দেখো, ব্লু কালারের একটা ব্ল্যাঙ্কেট, যেটা কিনা আমরা একটা মল থেকে কিনেছিলাম। সেটা হচ্ছে অনলি 99 রুপিস দিয়ে। আর একদম প্যাক করা ছিল, ছোট্ট এইটুকু একটা ব্ল্যাঙ্কেট ছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড ট্রেনে ট্রাভেল করে, সবসময় ট্রাভেল করে, তো ও আর যেহেতু ভোরবেলা যায়, তো সেই জন্য ওর এরকম একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট খুব দরকার ছিল। তো আমরা সেই পারপাসেই ব্ল্যাঙ্কেটটা কিনি। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা সবাই বেসিক্যালি একটু লম্বা, মানে আমাদের হাইটটা একটু লম্বা, আমার হাজব্যান্ডেরও হাইটটা লম্বা, আর সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটা হয়ে গেছে ওর জন্য ছোট। আর ছোট বলতে লম্বাতে ঠিকঠাক হয়ে গেল, ট্রেনে ট্রাভেল করার জন্য যতটা দরকার মোটামুটি সেটা ঠিকই আছে। কারণ ট্রেনে তো মানে এত আরাম করে শোয়া যায় না। তো যাই হোক, ঠান্ডার সময় কিন্তু যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে সাইডটা, মানে চওড়াটা এতটাই ছোট যে মুভমেন্ট করা যায় না। তুমি একবারে, আমি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। তো এই যে, মানে ছোট, এই যে এইটুকু লেন্থ, তো একজন মানুষ নর্মালিভাবে গায়ে দিয়ে থাকলে ঠিক আছে, বাট এটা মুভমেন্ট করলে সরে যায়, তো এটা গায়ে দিয়ে শোয়া যায় না, খুবই সমস্যা হয়। আর ট্রেনের মধ্যে যেহেতু, সেই জন্য ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট গায়ের মধ্যে না থাকলে ঠান্ডা লাগবে অবভিয়াসলি। তো সেই জন্য ভেবেছি, ভিডিওটা করতে করতে কাট করতে হলো, যাই হোক, এইটা থেকে ভেবেছি একটা কিছু বানাবো, আর সেটা ঘরে পড়ার জন্য, মানে ঠান্ডাতে ঘরে পড়ার জন্য। তো এটা দিয়ে কী বানানো যেতে পারে বলো তো? তো অনেক ভাবনা চিন্তা করেছি, তো করার পর হাজব্যান্ড একটা বুদ্ধি দিল, তো সেটাই অ্যাপ্লাই করব এই ব্ল্যাঙ্কেটটার ক্ষেত্রে। তো চলো তোমাদেরকে বানিয়ে দেখাবো, আমি টিউটোরিয়াল দিব না, কিচ্ছু না, আমি জাস্ট বানিয়ে দেখাবো যে এইটা কেমন হয়েছে। তো এই যে হচ্ছে পুরো ব্ল্যাঙ্কেট, লেন্থটা ভালোই আছে মোটামুটি, এই যে। তো চলো এটাকে বানাই, বানানোর পর তোমাদের সাথে শেয়ার করব যে এইটা কায়দার থেকে কেমন হলো। এই যে কাটিং তো হয়ে গিয়েছে। তো একটা সুবিধা হয়েছে যে নিচের দিকটা সেলাই আমাকে করতে হচ্ছে না, নিচের দিকে অলরেডি সেলাই আছে। তো এবার হচ্ছে জাস্ট জয়েন করার পালা, তো এবার জয়েন করছি। তো চলো জয়েন করে নিয়ে তারপরে দেখছি বাকিটা তোমাদের সাথে শেয়ার। তো একটা পোর্শন জয়েন্ট হয়ে গিয়েছে, এই যে এরকম। তো এই যে এরকম, তো এখানে একটা সেলাই দিয়ে দিব, যাতে কিনা এই যে সেলাইটা রয়েছে, এই যে এই জয়েন্টটা, এটা দেখতে খারাপ না লাগে, সেই জন্য এটাকে এইভাবে সেলাই করে দেব। এই যে এই পোর্শনটা, এইখানটায় এই জায়গাটা একটু সেলাই করে দেবো, যাতে কিনা এটা দেখতে খারাপ হয়। আর তাছাড়াও এই জায়গার সেলাইটা খুলে গেছে, তো এটাতে একটা ডাবল সেলাই আমি করে দেব। তো চলো ফটাফট করে সেলাইটা করে নিই। পাজামাটা কিন্তু একেবারে রেডি, মানে অলমোস্ট রেডি, শুধু এখন এটা লাগানো বাকি আছে। তো এই যে এলাস্টিকটা লাগাবো, মানে রাবার লাগাবো, যাতে কিনা এটা পরতে সুবিধা হয়। আর বরকে জিজ্ঞাসা করলাম যে কী লাগাবো, দড়ি লাগাবো নাকি এটা লাগাবো, তো ও প্রেফার করলো এলাস্টিক লাগানো। তো আমার কাছে এখানে এটা রয়েছে 1.5 ইঞ্চির একটা এলাস্টিক, এর থেকে সরুও হয়, 1 ইঞ্চি হয়, 2 ইঞ্চি হয়। তো 1.5 ইঞ্চিটা মোটামুটি যে কোনো প্যান্টের ক্ষেত্রে, বিশেষত মেয়েদের প্যান্টের ক্ষেত্রে 1.5 ইঞ্চি এলাস্টিকটাই ইউজ হয়। কারণ খুব বেশি মোটাও হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না, তো সেই জন্য এইটাই আমি সবসময় ইউজ করি। তো এটা আমার কাছে সবসময় থাকে, আমি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও।
তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিলো কারণ হাতে ধরেছিলাম ক্যামেরাটা। তো এই যে আমি এরকম রোল কিনে নিয়ে আসি যাতে আমাকে বারবার কিনতে না হয়, আর সবার কোমর তো সমান হয় না, তো কম বেশি আমার দরকার পড়ে। তো সেই জন্য প্লাজো প্যান্ট কেউ বানাতে দিলে আমি সবসময় এলাস্টিকই প্রেফার করি, কারণ পরতে সুবিধা হয়। তো এই যে এখন এটা লাগাবো, তো চলো তাহলেই কিন্তু আমার প্যান্টটা আজকেই কমপ্লিট হয়ে যাবে। মানে আমি এটা আজকে কাটিং করেছি, আজ একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। প্লাস্টিক লাগানো কমপ্লিট বলতে এখানে জয়েন করে দিয়েছি, যতটা দরকার হয় এতটা লাগবে। তো এখন এটাকে ঠিক করে আর একটা সেলাই স্টিচ দেবো মাঝখান দিয়ে, নাহলে এলাস্টিকটা মাঝে মাঝে উল্টে যায়। তো এটাকে ঠিক করে তারপরে একটা স্টিচ এখান দিয়ে উপর দিয়ে, মাঝখান দিয়ে না, ঠিক এই জায়গাটা দিয়ে দেবো, তাহলে আর এটা উল্টে যাবে না। এখানে একটুখানি গ্যাপ রেখেছি যেখান দিয়ে এলাস্টিকটাকে আমি স্টিচ করে ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে সিকিউর করব, আগে এটাকে এখানে সেলাই করে দেব, তারপরে এটার মাঝখান দিয়ে একটা করে সেলাই দেব। তো চলো এটাকে আগে আমি ঠিক করে আটকে দিই, তাহলে পুরোটাই আটকে যাবে। এই যে, তো ডান, আমার কিন্তু পুরো পাজামা একেবারে রেডি। তো এখন এটাকে উল্টে দেখব কেমন হয়েছে, আর যদিও এটা বরের জন্য, বাট আমি একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এটা ঠিক কেমন লাগছে। তো এবার চলো এইটাকে সোজা করে নিই, কারণ এটা উল্টো রয়েছে। এটাকে সোজা করে নেওয়ার পর দেখি যে এটার ফাইনাল লুক কেমন এসেছে, আর এটা পরে কতটা কমফোর্টেবল সেটাও দেখতে হবে। তো এই যে এটা কিন্তু একেবারে রেডি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা কোনো ব্ল্যাঙ্কেট ছিল, সেটা থেকে একটা সুন্দর পাজামা তৈরি হয়ে গিয়েছে উইন্টারে পরার জন্য। তো চলো দেরি না করে ঝটপট করে পরে ফেলি পাজামাটা। তো ফাইনালি কিন্তু আমি পাজামাটা পরে নিয়েছি। আমার জন্য একটু লম্বা হচ্ছে, বাট কোনো ব্যাপার না, আমার হাজব্যান্ডের ঠিকঠাক হবে। তো এইটা আমি একটু জুম করে দেখাই। তো এই যে দেখো, এটা কিন্তু আমি বাইরেও পরে যেতে পারি, কোনো সমস্যা নেই, কেউ দেখে ধরতেও পারবে না যে এটা একটা ব্ল্যাঙ্কেট ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে।